হ্যালো ফ্রেন্ড, সবাইকে জানাই কর্মকার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি দেখাতে চেষ্টা করব যে একটা কাইনমাস্টার দিয়ে অনেক কিছু করা সম্ভব। আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি সেটাতে আপনাদেরকে আমি দেখাবো যে একটা কাইনমাস্টারে কিভাবে কারাওকে মিউজিক তৈরি করতে হয় এবং কারাওকে মিউজিকে কারাওকে যে লেখার যে ধরনগুলো কিভাবে সেটা আমরা কথার সাথে মিল করে মানে লেখাটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, এই জন্য আমাদেরকে কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আমাদেরকে কাইনমাস্টারে যে আমার ডাউনলোড করা আছে, আমি এখান থেকে সরাসরি কাইনমাস্টারে চলে যাব। এখানে কাইনমাস্টারে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এরকম একটা অপশান দেখাবে। আমরা এরকম অপশানে যাব, মধ্যে যে প্লাস আইকনটি আছে ওইটার মধ্যে একটা ক্লিক করব। ওইটার মধ্যে একটা ক্লিক করার পর আমাদের এই যে 160:9 যে একটা মাপ আছে, ইউটিউবের যে একটা মাপ, আমরা এই মাপটাকে এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা সোজা একটা মনে করেন যে গ্যালারি আসবে। আমরা এটাকে সুন্দর করে সেই একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে তার উপরে আমরা কি করব, সুন্দরভাবে একটা কারাওকে মিউজিক তৈরি করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা এখান থেকে সরাসরি যখন যাব তখন আমাদের এখানে একটা উপরে মিডিয়া অপশান দেখাবে। আমরা মিডিয়া অপশানে যাব। মিডিয়া অপশানে যাওয়ার পর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে সরাসরি ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখান থেকে একটা কালার চুজ করব। কালার চুজ করে এখান থেকে একটা আমরা কালার নিয়ে সেই কালারের উপরে আমরা কারাওকে লেখার ডিজাইনটা করব। তো বন্ধুরা, আমরা এখান থেকে এই যে হলুদ যে একটা কালার আছে, হলুদ কালারটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে নিচে আমাদের যে কালারটা চলে আসলো এটাকে ডান করে দিলাম। দেওয়ার পর আমরা এই যে কালারটা নিলাম, নিচে যে অংশটুকু আছে যেখানে আমরা লেখালেখি করব, এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখান থেকে একটু টেনে বড় করে দিলাম, আমাদের যতটুকু দরকার। টেনে বড় করে দেওয়ার পর আবার আমরা সেটাকে সামনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এরকম 0 0 করে আমরা এখানে রেখে দিলাম। তারপর এখানে এই যে একটা লেয়ার অপশান আছে, লেয়ার অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে টেক্সটে গেলাম। টেক্সটে যাওয়ার পর এখান থেকে আমরা লিখলাম। আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারি, যে একটা গানের কথা বা যেটাই হোক আমরা এখান থেকে লিখব। যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায়। আপনারা এভাবে চাইলে সম্পূর্ণ ভিডিওটি এইভাবে আপনারা তৈরি করতে পারবেন। আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি, এইভাবে ভালোবাসি লিখে নিলাম। নেওয়ার পর এখানে আমরা ওকেতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমাদের লেখাটা এখানে চলে আসলো। আমরা এখানে আমাদের সাইজ মতো এখানে মধ্যে রেখে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে এই যে ডাবল এ আছে এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমাদের যে ফ্রন্ট আছে আমরা সেই ফ্রন্টটাকে এখান থেকে চেঞ্জ করলাম। আমরা এখান থেকে এই যে উপরে যে একটা অপশান আছে 1 নম্বরে ড্যান্সিং স্ক্রিপ্ট রেগুলার, আমরা এই জিনিসের যে একটা স্ক্রিপ্ট বোল্ড আছে বোল্ডে ক্লিক করলাম, একটু লেখাটা মোটা করে নিলাম আর কি। তারপর এখানে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে লেখাটাকে কী করলাম, একটু টেনে যতটুকু দরকার, যে ভিডিও থেকে একটু পিছন থেকে সামনে একটু ফাঁকা থাকবে এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর আমরা এখান থেকে কালারে গেলাম। কালারে যাওয়ার পর আমরা এখান থেকে লেখাটাকে কালার করে দিলাম। যেমন সবুজ কালার দিলাম। এটা হচ্ছে যে ইন বা আউট বলতে একটা অপশান আছে, লেখাটা কিভাবে আসবে, কোন দিক থেকে আসবে, কেমনে আসবে। আমরা এখানে ইন অ্যানিমেশনে ক্লিক করলাম। করার পর লেখাটা আমি চাই যে ডিজাইন করে দিব, যে লেখাটা একটা সাইড থেকে আসবে। তাহলে আমরা ওয়াইপ রাইটের উপর বা এটার উপর না করলাম, আমরা স্কেল ডাউনের উপর করলাম। লেখাটা একরকম সাইড থেকে চলে আসলো। আসার পর আমরা এটাকে ওকে করে দিলাম। দেওয়ার পর আমরা এই লেখাটাকে আবার একটা লেখার উপর ক্লিক করলাম। তারপর আমরা যে 3 ডট আছে এই 3 ডটের উপর একটা ক্লিক করলাম। তারপর এটাকে ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে যে ডুপ্লিকেটের যে অংশটা করলাম এটাকে আমরা অন্য একটা কালারে পরিণত করে দিলাম, যেমন সবুজের উপর লাল দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে একটু টেনে একটু কেটে সামনে, মানে একটা গান ধরার সময় যতটুকু দরকার ততটুকু পর্যন্ত এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই মাত্রাটা একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা আবারও ইনে গেলাম। ইনে যাওয়ার পর আমরা এটাকে
এখান থেকে কি করব, এই যে স্ক্রলিং করলাম, করে নিচে আসলাম, আসার পর এই যে ওয়াইপ রাইট বলতে একটা অপশান আছে, এটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে স্ক্রলিং করতে মানে সক্ষম, লেখাটা এখন সুন্দরভাবে স্ক্রলিং করবে। আমরা এখন কি করলাম, এটাকে এদিকে টেনে একটু বাড়াইয়া দিলাম, দিয়ে আমরা লেখার স্পিডটা আমাদের গানের কথার যে একটা মাপ, সেই মাপের সাথে আমরা এখান থেকে যতটুকু প্রয়োজন আমরা ততটুকু এখান থেকে অ্যাড করে দিলাম। আর একটু বড় করে দিলাম, আর একটু মিনিট বাড়াইয়া দিলাম, মানে মিনিট যত বাড়াইয়া দিব তত আমাদের লেখাটা ধীরে ধীরে স্ক্রলিং করবে। তারপর যদি আমরা এই স্ক্রলিংটা চিন্তা করে আরও জোরে করব, তাহলে আর একটু কেটে টেনে একটু ছোট করে দিব। এরকম ছোট করে করে আপনাদের মনের মতো আপনারা বন্ধুরা লেখাটাকে মানে সাজিয়ে নিতে পারবেন। তারপর আমরা আবার টেনে সামনে চলে গেলাম। এখান থেকে আমরা কি করলাম, এই যে প্লে আছে, প্লেতে ওপেন ক্লিক করলাম, তারপর লেখাটা এতে চলে আসলো। এখান থেকে যে স্ক্রলিং হচ্ছে বন্ধুরা আপনারা সহজেই দেখতে পাবেন যে আমরা একটা কারাওকে মিউজিক এইভাবে তৈরি করতে পারি। তো তারপর আমরা এখান থেকে আবারও সামনে গেলাম, যাওয়ার পরে যে পাশে অডিও আছে, অডিওতে ক্লিক করলাম, অডিওতে ক্লিক করে গ্যালারিতে গেলাম। এখানে যদি ফোল্ডারে গেলাম, ফোল্ডারে যাওয়ার পর যদি গ্যালারিতে গানটা থাকে তাহলে এখান থেকে আমি একটা ক্লিক করে গানটা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত আমরা এটাকে কী করলাম, মানে এখানে গানটা সেট করলাম। তারপর আমাদের লেখার যে মাপটা আছে, মাপে যতটুকু দরকার ততটুকু মাপে আমরা কথাটা মিলে বাকি অংশটা সামনের থেকে বা পিছন থেকে এইভাবে একটাই যেখানে কেচি অপশান আছে, কেচি অপশানে যাওয়ার পর আমরা এখান থেকে আগে বা পিছনে যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা কেটে বাদ দিলাম, দিয়ে আমরা গানটাকে অ্যাডজাস্ট করে নেব। এখানে কেচি একটা চিহ্ন আছে, এর উপর ক্লিক করলাম, করার পর যদি সামনে বাদ দেয় তাহলে পরে এই যে উপরে দেখাচ্ছে এটা সামনের অংশ, এটার উপর একটা টাইম টু লেফট অফ প্লেসড, এটার উপর ক্লিক করলে সামনে থেকে কেটে বাদ যাবে। তো বন্ধুরা আসলে এইভাবে একটি কারাওকে মিউজিক তৈরি করা হয়। তো আমি আপনাদেরকে খুব সহজে দেখানোর চেষ্টা করলাম, খুব বোঝানোর চেষ্টা করলাম যে কাইনমাস্টার অ্যাপস দিয়ে কারাওকে মিউজিক কীভাবে তৈরি করা যায়। তো বন্ধুরা যাই হোক, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার সাথে থাকবেন। আমি আপনাদেরকে আরও অনেক কিছু ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করব এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে এই অ্যাপসের মাধ্যমে এই কাজটা এইভাবে করা হয়। আপনারা সবাই আমার সাথে থাকবেন, সবাই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে সবার কাছে পৌঁছায় দিবেন। এই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।